हरि ओम। बुद्धं शरणं गच्छामि। बौद्ध पूर्णिमा বা বৈশাখী পূর্ণিমা হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনেই ভগবান বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। গৌতম বুদ্ধ, যাকে ভগবান বিষ্ণুর নবম অবতারও বলা হয়, এবছর 2025-এ বুদ্ধ পূর্ণিমা পড়েছে 11 মে রাত্রি 8:01 এবং থাকছে 12 মে রাত 10:25 পর্যন্ত। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। তিনি আজীবন শান্তির মহৎ বাণী প্রচার করে গেছেন। গৌতম বুদ্ধ কোনো সাধারণ ঘরের সন্তান ছিলেন না, তিনি ছিলেন রাজবংশের সন্তান। রাজকীয় সমস্ত রকমের সুখ ঐশ্বর্য পরিত্যাগ করে নির্বাণ লাভের বা মুক্তি লাভের জন্য গৃহত্যাগ করেছিলেন। গৌতম বুদ্ধ আনুমানিক 566 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষের কপিলাবস্তু নগরের লুম্বিনী গ্রামে শাক্য বংশের রাজপরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এটি বর্তমানে নেপালে অবস্থিত। গৌতম বুদ্ধের পিতা ছিলেন শাক্য বংশের রাজা, তার নাম ছিল শুদ্ধোধন। গৌতম বুদ্ধের মায়ের নাম ছিল মায়াদেবী। জন্মের পর গৌতমের নাম রাখা হয় সিদ্ধার্থ। গৌতম বুদ্ধের জন্মের মাত্র 7 দিন পরেই তার মা মারা যান। তিনি বিমাতা গৌতমীর কাছে বড় হন, এই জন্য পরবর্তীকালে তার নাম হয় গৌতম। গৌতম বুদ্ধ মাত্র 29 বছর বয়সে নিভৃত রাতে সমস্ত রাজকীয় সুখ ও ঐশ্বর্য বিসর্জন দিয়ে নির্বাণ লাভের জন্য গৃহত্যাগী হন। বৌদ্ধ ধর্মগ্রন্থে এই ঘটনাটিকে মহাভিনিষ্ক্রম বলা হয়। গৌতম বুদ্ধ সংসার ত্যাগের পর কঠোর তপস্যায় ব্রতী হন। দীর্ঘদিন তপস্যার পর তিনি জীবনের অর্থ বুঝতে পারেন এবং জন্ম মৃত্যুর রহস্য ভেদ করতে সক্ষম হন। 35 বছর বয়সে তিনি বোধি বা দিব্যজ্ঞান লাভ করেন। বোধি লাভের পর তার নাম হয় বুদ্ধ বা বুদ্ধদেব বা তথাগত, যার অর্থ হলো যিনি পরম জ্ঞানের সন্ধান পেয়েছেন। যে গাছের তলায় বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন সেই বৃক্ষের নাম হয় বোধিবৃক্ষ, আর যে স্থানে তিনি বুদ্ধত্ব অর্জন করেছিলেন তা বুদ্ধগয়া নামে পরিচিত। গৌতম বুদ্ধ 4টি আর্য সত্য জীবনে উপলব্ধি করতে পেরেছিলেন। এই 4টি আর্য সত্য হলো জীবনে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, 3 দুঃখের নিরোধ আছে, 4 দুঃখ নিবৃত্তির পথ আছে। এই দুঃখ থেকে নিবৃত্তি পেতে গেলে 8টি পথকে অনুসরণ করতে হবে, যা অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত। এই 8টি পথ হলো: 1 সম্যক দৃষ্টি, 2 সম্যক সংকল্প, 3 সম্যক বাক্য, 4 সম্যক কর্ম, 5 সম্যক জীবিকা, 6 সম্যক প্রযত্ন, 7 সম্যক স্মৃতি, 8 সম্যক সমাধি। গৌতম বুদ্ধের 5টি উপদেশ মেনে চললে জীবনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে তোলা সম্ভব। এই 5টি উপদেশ হলো: 1 জীব মাত্র হিংসা থেকে বিরত থাকা, 2 চুরি করা থেকে বিরত থাকা, 3 ব্যভিচারী না হওয়া, 4 মিথ্যা কথা না বলা, 5 মাদক দ্রব্য সেবন না করা। এই বিশেষ দিনে বৌদ্ধ ভিক্ষুক এবং সন্ন্যাসীরা পূজার্চনার মাধ্যমে এই দিনটিকে বিশেষভাবে পালন করে থাকেন। ভারতবর্ষের সর্বত্র বুদ্ধ পূর্ণিমা উৎসব সাড়ম্বরে পালিত হয় এই দিনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত জনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।